তো দেখো এখন ঘুম থেকে উঠলাম। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, জুলাই মাসের 15 তারিখ। ঘুম থেকে উঠেছি হচ্ছে দক্ষিণেশ্বর যাবো বলে, বৃষ্টি পড়ছে। এখন ঘরের কাজ করে নিলাম, বাসি কাজ, ঘর মুছলাম আর ঝাঁট দিয়েছিলাম। তো এবার আমার স্নান হয়ে গেছে, এই পাপাকে কোলে নিয়ে বসে আছি, পাপাকে খাওয়াবো টিপ পরানোর জন্য। তো এবার রেডি হয়ে নিলাম, এবার চলো বেরিয়েও পড়ছি। এখন বাজে 9টা, আমাদের একটু দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। তো এবার মেট্রোতে উঠে গেছি, মেট্রোতে অনেকক্ষণ পর সিট পেয়েছি অনেক। তো আশিসের তো হাত ব্যথা হয়ে গেছে, পাপাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, জায়গাই ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। আমি শুয়ে মানে আমার শুধু পাটাই মা ঠেকেছিল, মেট্রোতে পুরো শুয়ে হেলে পড়েছি, ওদের গায়ে এত ভিড় ছিল। তারপরে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো আমার প্রথম যাওয়া, খালি কবে ভাবতাম যে আমিও যাব দক্ষিণেশ্বর, আমিও যাব। তো চলে এসেছি ফাইনালি। তো এখানে অনেক হনুমান আছে, হনুমানগুলো ডালার তারপর প্রসাদ এগুলো খাচ্ছিল। তো একটা হনুমান দেখলাম যে মানে বাচ্চাটাকে কিরকম আঁকড়ে ধরে আছে, ওখানে দেখাচ্ছিল। তারপর পুজো দেওয়া হয়ে গেল, পুজোর ওখানে তো ভিডিও করতে দেয়নি। তারপরে আসলাম এই ঘাটে। তো পাপা কি সুন্দর দেখো মজা করছে, জল নিয়ে খেলা করছে। আমি একটু প্রণাম করে নিলাম গঙ্গা মাকে, মাথায় ঘুমটা দিয়ে একেবারে প্রণাম করলাম। এবার হচ্ছে যাব, বেলুড় মঠ, ওই জন্য টিকিট কাটলাম ভ্যাসেলে। তো দেখো বন্ধুরা, এই যে জায়গাটা কি সুন্দর লাগছে, আমার তো মারাত্মক লাগছিল, মনে হয় আরও থাকি, আরও ওখানেই থাকি, এরকম একটা ফিল আসছিল। তারপর ভ্যাসেল ঘাটে চলে এসেছি, ওয়েট করছিলাম ভ্যাসেল আসার জন্য। তারপর এখানে পাপা খেলা করছে, ওর তো দুষ্টুমি মানে বেড়েই গেছে, যেখানে যাচ্ছে ও আনন্দে একেবারে দেখো খেলেই যাচ্ছে একাই। ওর বাবার সাথে একটু দৌড়াদৌড়ি করে নিল বাবা। এবার ভ্যাসেলের কাছে আমরা মানে ভ্যাসেলের ওখানে যাচ্ছি, গেটটা খুলে দিয়েছে। তো সেই মজা হচ্ছে দেখে, তো আমি একটা ভিডিও করে নিলাম। দেখো সেই নদী, গঙ্গা নদী, আমার তো হেভি লাগছিল দেখে, জলের ঢেউটা সেই লাগছিল। তো দেখো জলটা দেখো গাইস, সুন্দর একদম, সেই লাগছে সেই জলটা। ওই যে পাপার বাবা নিয়ে যাচ্ছে, ওর তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ও পাপা হচ্ছে ওর বাবার ছাড়া মানে বলে থাকবে না, আমরা একটু করে নিচ্ছি, ওর বাবার কোলেই চলে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করছিলাম আশিসকে যে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় কিনা, ও বললো না, কিন্তু আমার মনে হয় পাওয়াই যায়, কেন নদীতে তো ইলিশ মাছ পাওয়াই যায়। তারপর ওই দক্ষিণেশ্বরের যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওখান থেকে, সেই মানে হেভি লাগছে, ওইটা একটু ভিডিও করলাম। তারপর এই যে ভ্যাসেলে বসে আছি আমি, পাপা আর পাপার বাবা সবাই মিলে বসে আছি, মজা তো সেই লাগছে আমার। জলটা দেখে আমার মানে খুশি হয়ে যাচ্ছিলাম খুব, জল দেখে। তো তারপর এরা এই হচ্ছে নদীর ধারে একটা ঘাট থেকে এসেছিলো, সাঁতার কেটে কেটে আসলো, এসে ভ্যাসেলে উঠলো, ঝাঁপ কাটলো, আবার চলেও গেল, কিন্তু হেভি লাগছিল। তারপর বেলুড় মঠ দেখা যাচ্ছে, চলে এসেছি কাছাকাছি, আর কিছুক্ষণ পরেই চলে যাবো। ওই যে বেলুড় মঠ দেখা যাচ্ছে, তো হেভি লাগছে। তো তারপর পাপা একটা দাদাভাই পেয়েছিল, তার সাথে খেলা করছিল ভ্যাসেল ঘাটে, ভ্যাসেলের মধ্যে। তারপর আমরা নেমে গেছি, বেলুড় মঠ চলেও এসেছিলাম, কামরাঙা খেলাম, পাপা আইসক্রিম খেলো, পাপাকে একটা ওখানে একটা দাদু ওকে খুব ভালোবাসছিল, তো ওই দাদুটা কিনে দিয়েছে। তো তারপর এই ঘাটে এসে একটু পা ভেজালাম, পা তো জ্বালা করছিল আমার, অনেকক্ষণ ধরে হাঁটছিলাম বলে। তারপরে বেলুড় মঠের মন্দিরের সাইডে পুকুরটা ছিল, একটা জলাশয় মতো। তারপর এই যে মন্দিরটা, বেলুড় মঠের যে মেন মন্দির, ওই এই সাইডে ছিল, তো ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও এইটা একটুখানি ক্লিপ অ্যাড করেছি এর সাথে। ওই যে সাইডে ওই মন্দিরটা এত সুন্দর লাগছিল। তারপর আমরা এখানে বসে আছি, বেলুড় মঠের মেন মন্দির ঘোরা হয়ে গেছে, স্বামী বিবেকানন্দের আম গাছ দেখেছি, মিউজিয়াম দেখেছি। তারপর এই ঘাটে এসে একটু বসেছিলাম, বসে বসে মানে ঘাটের হাওয়া খাচ্ছিলাম, তো হেভি লাগছিল তখন। তো ঘাটের এখানে দেখো ঢেউটা বেড়ে গেছে, তারই একটা ভিডিও করছি, ঢেউটা কি জোরে জোরে আসছে ঘাটের সামনে দেখো।